হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে কিন্তু একটা বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত হারিয়ে যাওয়া রান্না দেখাবো। এখন কিন্তু এই রান্নাটা অনেক বিয়েবাড়িতেও হচ্ছে। কি বলুন তো? সাউয়ের ডাঁটা। সাউ জানেন তো? সেই যে সাউ যে গোড়াটা হয়, এটা কিন্তু এর ডাঁটাটা আপনাদের কাছে আমি রান্না করে দেখাবো। তো ডাঁটাটা বেশ মোটা মোটা, আর এর খোসা ছাড়িয়ে আমি কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে এই হারিয়ে যাওয়া রান্না আমি দেখাবো। তো চলুন, এবার ডাঁটাটা কিভাবে দেখতে পাচ্ছেন, ওই চৌকো চৌকো করে সুন্দর করে কেটে ফেলেছি ডাঁটাগুলো। আস্তে আস্তে ওই খোসা ছাড়াচ্ছি, কেমন করে দেখুন। খোসা ছাড়িয়ে আগে ফাঁক করে দিলাম, তারপরে ওইভাবেই খোসা ছাড়িয়ে দিতে হবে। এক দেখতে পাচ্ছেন ওই খোসাগুলো ফেলে দিচ্ছি। ওইভাবে আমি পুরো আমি কেটে ফেলছি, আস্তে আস্তে ধীরে ধীরে কেটে ফেলছি। ধীরে ধীরে আমার কাকিমা কিন্তু কাটছে বসে বসে, দেখছেন। পুরোটা আমি জলের মধ্যে আগে কেটে নিয়েছি, একদম ভালো করে বেশ ধুয়ে নিয়েছি আমি একদম পরিষ্কার করে। এরপর আমি কিন্তু একটু, যেহেতু চুলকোয়, অনেক সময় চুলকোয়, যার জন্য আমি একটু তেঁতুল দিলাম। তেঁতুলটা প্রথমে ভীষণ শক্ত, ওই জন্য জলের মধ্যে তেঁতুলটা একটু দিয়ে আমি দিয়ে দেব, ওই এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি কিন্তু গ্যাস অন করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছেন তেঁতুলটাকে একটু একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম, ভীষণ শক্ত ছিল। এদিকে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে কিন্তু তেঁতুলটা আমি দিয়ে দিলাম। এরপর আমি একে একে কিন্তু সাউগুলো আমি ধীরে ধীরে দিয়ে একদম সুসেদ্ধ করব, একদম ঢেকে দেব। আর এই দেখবেন এই রান্নাটা না একদম গরম গরম ভাতে জমে যাবে, ভীষণ সুন্দর। এটা আমি নিরামিষ দেখিয়েছি, আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর আমাদের একদম পূর্ব মেদিনীপুর জেলার একদম বিখ্যাত রান্না, একদম ভীষণ ভালো। আপনি যদি সবং পিংলা ওইদিকে যান, এই সাউ আপনাকে প্রত্যেকটা বাড়িতে হয়, এই সাউ আপনাকে একদম রান্না করে খাওয়াবে। তো যাক, এদিকে আমি গ্যাস অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, সেদ্ধও কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু যেহেতু অনেক তো নিচেরগুলো আবার সেদ্ধ হবে। আর খুব একটা বেশি টাইম লাগে না সেদ্ধ করতে, 15 থেকে 20 মিনিট হলেই একদম সুসেদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর করে। আর দেখতে পাচ্ছেন তেঁতুলে যেহেতু তেঁতুলটা দিয়েছে, ওই জন্য জলটা একটু কালো কালো হয়েছে। এরপর আমি আবার ঢেকে দিয়েছি। এইভাবে ঢেকে দেখছি যে সেদ্ধটা হয়ে হয়ে আসছে, ধীরে ধীরে একদম সুসেদ্ধ হতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ কিন্তু হয়ে গেছে, প্রায় প্রায় হয়ে গেছে একটু একটু করে একদম। এবার কিন্তু আমার কাজ হবে, একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিন্তু তেঁতুলগুলো ধীরে ধীরে, আমি গরম তো, আস্তে আস্তে যতটা পেরেছি ফেলে দেবো। পরে আমি কিন্তু ঠান্ডা হলে জলটা যখন একটা ঝুড়িতে নিংড়ে নিলাম, জলটা ফেলে দিয়েছি, প্রচুর জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন ওই যে। এরপর আমি চেপে চেপে জলটা পুরোটা বের করে দিয়েছি। আর তেঁতুলগুলো কিন্তু সব আমি ফেলে দিয়েছি, তেঁতুলগুলো রাখিনি, তেঁতুলগুলো থাকবে না, দেখতে পাচ্ছেন সব নিংড়ে চেপে চেপে আমি জলগুলো বের করে দিচ্ছি। আর কি দেবো, বেশ কিছুটা আমি সাদা সর্ষে, নর্মাল যে সর্ষে, কালো সর্ষেও দিতে পারে, তা আমি সাদা সর্ষেই দিয়েছি, এই সর্ষেটা দেব। আর দেবো কি বলুন তো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, সর্ষের সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দেব, আর একটু কালো জিরের ফোড়ন দেব, এই আর কিছুটা দেব নারকেল। তো নারকেল আমাদের কোড়া চলছে, একটা মালা নারকেল, হাফ মালা, আমি ওই হাফ মালা নারকেলটাই দেব। এরপর আমি একদম নিংড়ে নিয়েছি ভালো করে, একদম দেখতে পাচ্ছেন জল আর নেই। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু একটু কি দেব, কড়াইটা গরম হয়ে এসছে। এরপর আমি পুরোটাই সাদা তেলে রান্না করেছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল অল্পই, খুব বেশি দিইনি, দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হচ্ছে। এবার আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন, আমি সাদা তেলে করেছি। তো এরপর আমি কি করব, একটু দুটো লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এরপর আমি কি দেব বলুন তো, একটা তেজপাতা দেব, একটা তেজপাতা দিয়ে দেব। বেশ ভাজা ভাজা হয়ে এসছে।
একদম গরম গরম ভাতে খাবেন, জমে যাবে, একদম ভীষণ সুন্দর খেতে একদম। এবার দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরের ফোড়ন, কালো জিরের ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি কিন্তু কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সাউটাকে, সাউয়ের ডাঁটাটা দিয়ে দেব। সাউয়ের ডাঁটা কি সুন্দর খেতে লাগে জানেন তো, গোড়াটাও খাওয়া যায়, ডাঁটাও খাওয়া যায়, এর পাতাও খাওয়া যায়, ভীষণ সুন্দর। এরপর আমি কিন্তু সাউয়ের ডাঁটাটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া। একদম আঁচটা কিন্তু একদম স্লো করে মজিয়ে মজিয়ে রান্নাটা করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, আর রসটা একদম থাকবে না। আর কিচ্ছু লাগে না, নুন চিনি মিষ্টি, একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি তখন সেদ্ধর সময় নুন দিইনি, আর একটু অল্প করে আমি একটু চিনি দেবো। মেজারমেন্টটা এমনভাবে দেবো যাতে বেশ সুন্দর লাগবে, অথচ জিনিসটা খেতেও ভীষণ সুন্দর লাগবে। আবার খুব মিষ্টি লাগলে তো ভালো লাগে না। এবার অপশানাল, আপনারা একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি, যেহেতু ঝালটা ঠিক একটা অতটা, যেহেতু লঙ্কাটা বেটে দিয়েছি সর্ষের সঙ্গে, যার জন্য আমি অতটা ঝাল দিইনি। তো ভালো করে বেশ মরা আছে, একদম স্লো আছে, নাড়াচাড়া করছি। এরপর একটু চিনি দিয়ে দিলাম, অল্প করেই আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে ভালো করে মজিয়ে নাড়তে হবে, যাতে একদম রসটা মরে যায়। একদম সুন্দর করে কিন্তু ধীরে ধীরে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, একদম ভালো করে সুন্দর করে একদম ভাজাটা হচ্ছে, মানে যাতে জলটা একটু না থাকে, একদম সুন্দরভাবে। এগুলো কিন্তু পুকুরের পাড়েই হয় জানেন তো, এই গাছগুলো একদম সেই কচু গাছের মতন দেখতে, বিরাট বড় বড় পাতা, এগুলো পুকুরের পাড়ে, মানে জলেই কিন্তু এই সাউ চাষ হয়। এরপর সর্ষেটা আমি যে বেটেছিলাম সেই সর্ষেটা আমি দিয়ে দিলাম, আমি সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে এরপর কিন্তু যেহেতু মজে মজে এসছে, যার জন্য শেষের পথেই কিন্তু আমি সর্ষেটা দিলাম। বেশ সর্ষেটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করছি, একদম সুন্দর করে, যাতে বেশ সুন্দর মজে যায়। আর সর্ষের স্মেলটা দেওয়ার পর না একটা কি সুন্দর স্মেল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম তলাতে একটু একটু করে লেগে এসছে, তার মানে কি যে ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে এসছে একদম। এটা আপনারা গরম গরম ভাত বা রুটির সঙ্গে একদম জমে যাবে, মানে দারুণ খাওয়ার একদম। আর জানেন তো এখন এটা সারও লাগে না, কিছু না, নর্মালভাবেই হয়, যার জন্য এখন তো লোক অর্গ্যানিকটাই বেশি মানে পদ্ধতিতে যে চাষ সেটাই তো বেশি চায়, যার জন্য এটাতে কিন্তু কোনো সার দেয় না, এমনি নর্মালভাবেই এ গাছ লাগিয়ে দিলেই হয়ে যায়, জলের মধ্যেই হয় এই গাছ। তো বেশ সুন্দর করে এবার কিন্তু মজে মজে এসছে, একদম দেখছেন কড়াতে লেগেই যাচ্ছে। আর সব সময় আমি বলেছি একদম ধীর আঁচে করবেন, একদম স্লো আঁচে একদম করতে হবে, যাতে বেশ রসটা মরে গেলে একদম দারুণ লাগবে খেতে। কোনো মশলা দিইনি, কিছু না, অথচ খেতে, আমি কিন্তু খেয়ে দেখেছি, সত্যি ভীষণ সুন্দর। আপনারা ট্রাই করবেন একবার, বলবেন যে হ্যাঁ একদম সত্যিই ভালো লেগেছে খেতে। বাজারে অনেক এই ধরনের ডাঁটা বিক্রি হয়, দেখবেন, কিনে আপনারা করবেন, বেশ ভালোই লেগেছে। তো এরপর আমি ওই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা হাফ মালা পুরোটাই আমি দিয়ে দিলাম, হাফ মালা নারকেল দিয়ে আমি একদম এইবার ধীরে ধীরে নাড়াচাড়া করব, একদম সুন্দরভাবে নাড়াচাড়া করব। নারকেলটা দেওয়ার পর আরও বেশ নারকেলটাও মজে মজে বেশ ভাজা ভাজা হয়ে আসবে, খেতে একদম দুর্দান্ত, সত্যি ভীষণ সুন্দর খেতে, একদম দারুণ। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি একদম বেশ সুন্দরভাবে, আর তেলটাও কিন্তু খুব যে বেশি লাগছে তা কিন্তু নয়, তেল কমই লেগেছে, তেল খুব একটা বেশি লাগবে না এতে। আপনারা যদি ঘি খান তো এরপর শেষে আপনারা কিন্তু ঘি দিয়ে নামাতে পারেন, যেহেতু আমি ঘিটা ঠিক পছন্দ করি না, যার জন্য আমি ঘিটা দিইনি, ঘিটা দিলে আরও সুন্দর রান্নাটা হতো, ভীষণ সুন্দর হতো। তো যাক, আপনারা ঘি খেলে ঘি একটু নামানোর আগে ঘি দিয়ে আপনারা নাবিয়ে দেবেন, তো বেশ ভালোই লাগছে। এরপর আমি কিন্তু একদম হয়ে হয়ে এসছে, একদম দেখুন একদম বেশ তেল ছাড়া বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি কিন্তু কয়েকটা চিড়ে রাখা আমি লঙ্কা দেব,
আমি কাঁচা লঙ্কা দেব, আর একটু বেশ একটু একটু অল্প ঝাল ঝাল হয়ে আসবে, বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপর কিন্তু নাবিয়ে দেব। বেশ দেখুন একদম মজে গেছে, প্রায় একদম মজে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম বলেইছি, দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। একদম আমার শাওয়ের ডাঁটা রেডি, একদম রেডি হয়ে গেছে। একদম নাড়াচাড়া একটু 2-1 মিনিট করে নিলাম। একদম সুন্দর হয়ে গেছে দেখুন, একদম মজে গেছে, একটু জল নেই, দারুণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ হয়ে গেছে। একদম তলাতে কিন্তু শুকনো, দেখুন একদম শুকনো, দারুণ। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি প্লেটে একটা তুলে দিলাম, গরম গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করবেন। তাহলে রেসিপি আমার রেডি, একদম রেসিপি রেডি করে ফেললাম। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে, আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, এই আশায় রইলাম। নমস্কার, টাটা।